খুবই মুখরোচক দেশি মুরগির তেল ঝোল রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি 2-1.5 কেজি ওজনের মুরগি নিয়েছি, কেটে ধুয়ে স্কিন সহ পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দিয়েছি। এই মুরগিটা কিন্তু অসম্ভব সুস্বাদু। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করছি। চুলায় একটা পাত্র দিয়ে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে তেলের সাথে একটু ভেজে নিয়ে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে এখানে আমি অন্যান্য মশলা অ্যাড করব। এখানে মুরগিটা আমি রেগুলার কাট কেটে নিয়েছি, যেহেতু আমরা ঘরে নিজেরাই খাবো এই কারণে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আর এইভাবে পিস করলে মুরগিটা অনেক বেশি সুস্বাদু ও মজার হয়। এবার আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন বাটা 4 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/2 কাপ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া স্বাদ মতো, জিরা বাটা 1 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখনও কোনো পানি ব্যবহার করিনি। মশলাটা কিছু সময় কষিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এই পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা মুরগিটা আমি এখানে দিয়ে দিলাম। মুরগিটা দিয়ে আমি আরও কিছু সময় খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। মুরগিটা যত বেশি কষানো হবে ততই কিন্তু তরকারিটা সুস্বাদু হবে। মুরগিটা কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট জাল করে নিয়েছি। এ পর্যায়ে মুরগি থেকে পানি বেরোবে, এই পানিটা দিয়েই কিন্তু মুরগিটা আরও কিছু সময় আমি কষিয়ে নিব। মুরগিটাকে কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে এই পর্যায়ে আমি কিছু গরম পানি ঝোলের জন্য দিয়ে দিব। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও গোশটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত জাল করে নিয়েছি। গোশটা সিদ্ধ হয়ে আসলে এখানে আমি ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে চুলাটা অফ করে বসিয়ে রেখেছিলাম। এই মুরগির তরকারিটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাওয়ের সাথে কিন্তু অসাধারণ। শীতের এই সিজনে চিতই পিঠা, সিমাই পিঠার সাথেও কিন্তু অসাধারণ আমি এভাবেই রান্না করি। আর এই পর্যায়ে চাইলে আপনারা একটু আলু ব্যবহার করতে পারেন। আজকে আমি কিন্তু আলু ছাড়াই এই তরকারিটা রান্না করব। অসম্ভব সুস্বাদু ও মজার, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর এভাবে উপর থেকে ভাজা মশলাটা দিলে তরকারির ঘ্রাণটা যে এত সুন্দর হয় আর স্বাদটাও অসম্ভব মজার হয়। আপনাদের ভালো লাগলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার মুরগির তরকারিটা কিন্তু অনেক লোভনীয় ছিল। আল্লাহ হাফেজ।